Everybody, এই ভিডিওতে এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ যে সাবজেক্ট আছে তোমাদের ডিপ্লোমার 6 সেমে অল ডিপার্টমেন্টের জন্য সেই সাবজেক্টটা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ডিসকাস করবো। তো এই ভিডিওতে বেশি কিছু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ডিসকাস করবো। এটা একটা ইম্পর্টেন্ট এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপ যে সাবজেক্ট আছে তার একটা ফার্স্ট ভিডিও, এবং এটা সিরিজ অফ ভিডিও চলবে। পুরো সাবজেক্টে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সব অ্যান্সার তোমরা এবং তার ডিটেল এক্সপ্লেনেশন পেয়ে যাবে। তোমরা বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিওটা দেখে তারা জিনিসগুলো বুঝে নেয় এবং তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো লেটস স্টার্ট উইথ এন্টারপ্রেনারশিপ। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ? এন্টারপ্রেনারশিপ বলতে কি বুঝি? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ? Entrepreneurship is the process of identifying, creating, pursuing opportunities to start and manage a new business or venture. তাহলে এন্টারপ্রেনারশিপ হলো এমন একটা প্রসেস যেখানে আমরা নতুন কিছু করতে পারি, ক্রিয়েট করতে পারি, নতুন কিছু অপরচুনিটি খুঁজতে পারি, যেটা নতুন একটা বিজনেস বা ভেঞ্চারকে জন্ম দেবে। তো এমন একটা টেকনিক যেটা থ্রু দিয়ে তোমাদেরকে একটা আইডেন্টিফাই করতে হবে যে এটা চাইছি, এটা করলে আমার অনেক বেশি প্রফিট হবে, বা একটা নিউ এরিয়া যেটা কেউ এখনো করেনি, সেখান থেকে আমি বিজনেসটাকে গ্রো আপ করাতে পারবো। দ্যাট ইজ এন্টারপ্রেনারশিপ। তো এটাতে কি আছে? It involves the willingness and ability to take calculated risks. Calculated risks নিতে হবে in order to innovate, organize resources and create a value in the marketplace. এবং মার্কেটপ্লেসে ভ্যালু ক্রিয়েট করতে পারবে। Entrepreneur are individual who initiate and manage businesses. যে মেনলি বিজনেসটাকে ইনিশিয়েট ও ম্যানেজ করে তাদেরকে, সেই ইন্ডিভিজুয়াল গুলোকে বলা হয় এন্টারপ্রেনার্স। তাদের গোল কি? গোল অফ অ্যাচিভিং ফিনান্সিয়াল সাকসেস। ডেফিনেটলি কেউ বিজনেস কিন্তু লস করার জন্য করছে না, সবাই বিজনেসটাকে ফিনান্সিয়ালি গেইন করতে চাইছে, সাকসেসফুল হতে চাইছে এবং সেই গ্রোথটাকে ধরে রাখতে চাইছে, সাস্টেনেবল গ্রোথটাকে ধরে রাখতে চাইছে। তাহলে এখান থেকে আমি এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে কি জানলাম? এটা একটা এমন একটা প্রসেস যেখানে নতুন কিছু আইডেন্টিফাই করা, ক্রিয়েট করা, পারসিউ করে নিয়ে যাওয়া যাতে আমি নতুন বিজনেস খুলতে পারি। এটাতে কি ইনভলভ আছে? ইচ্ছা আছে, আমি সামর্থ্য আছে যে আমি রিস্ক নিতে পারি। হ্যাঁ, যাই হোক না কেন আমি এটা ভেবেছি, এটা আমি করতে পারবো, আমার উইলিংনেস আছে এবং আমি রিস্ক নেব ইন অর্ডার টু ইনোভেট, অর্গানাইজ রিসোর্সেস অ্যান্ড ক্রিয়েট ভ্যালু ইন দ্য মার্কেট প্লেস। তাহলে এন্টারপ্রেনার প্লে ক্রুশিয়াল রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট এন্টারপ্রেনারদের খুব ইম্পর্টেন্ট রোল আছে। জব ক্রিয়েশন অ্যান্ড ইনোভেশনস। It can take many forms, from a small startup to large-scale enterprises, can be found in various sectors and industries worldwide. এবং সব জায়গাতে, ছোট ছোট জায়গা থেকে বড় জায়গাতে পৌঁছে যেতে পারবে এবং তারা মেইনলি ইকোনমিক গ্রোথটাকে সোসাইটি রোল প্লে করে। তো এন্টারপ্রেনার্স প্লে ক্রুশিয়াল রোল ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, জব ক্রিয়েশন, ইনোভেশনস। তাহলে প্রথমেই আমরা জানতে পারলাম হোয়াট ইজ এন্টারপ্রেনার্স অ্যান্ড হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। তো সেকেন্ড কোশ্চেন, ক্যারেক্টারিস্টিক অফ এন্টারপ্রেনারশিপ। এখানে তোমরা যে কোনো 5টা ক্যারেক্টারিস্টিক মনে রাখবে। সেই অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে, যেমন ইনোভেশনস আছে, রিস্ক টেকিং আছে, ভিশনস আছে, অপরচুনিটি রিকগনিশন আছে, প্যাশনস আছে, রিসোর্সফুলনেস, অ্যাডাপ্টেবিলিটি, পারসিস্টেন্স, লিডারশিপ। তো এই নিউ পয়েন্টস গুলোর মধ্যে এগুলো সবকটা ইম্পর্টেন্স পয়েন্টস, বাট তোমাদের ম্যাক্সিমাম 5টা পয়েন্ট মনে রাখবে। যেমন ফার্স্ট পয়েন্ট আমি বলছি ইনোভেশনস। Innovations. Entrepreneurs are generally innovators who seek to create something new or innovate, improve existing product. যে চাইছে নতুন কিছু তৈরি করতে বা যেটা পুরনো আছে সেটাকে ইনোভেট করতে। সার্ভিস, প্রসেস and business model. They are open to new ideas and creative solutions. The first point is innovations. Second one is risk taking. দেখো, এন্টারপ্রেনার্স হতে গেলে কিন্তু রিস্ক থাকবে, ফেলিওর হওয়ার চান্স থাকবে, বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। সেই প্রবলেম গুলোকে তোমাকে সলভ করে এগিয়ে যেতে হবে। রিস্ক টেকিং ক্যাপাবিলিটি হতো। তাহলে প্রথমে ইনোভেশনস হতে হবে। নাম্বার 2, রিস্ক টেকিং ক্যাপাবিলিটি। এন্টারপ্রেনারশিপ ইনহারেন্টলি ইনভলভ taking calculated risks. Entrepreneurs are willing to invest their time,
their money and resources in various ventures with uncertain outcomes. And however, they often do after careful analysis and risk assessment. তারা অবশ্যই যে রিস্কটা নেবে সেই রিস্কটা তাদের টাইম ইনভেস্ট হবে, তাদের মানি ইনভেস্ট হবে, তারা যা যা জিনিস রিসোর্স ইনভেস্ট করছে সেটা ইনভেস্ট হবে। তো সেটা তো ডেফিনেটলি কেয়ারফুল অ্যানালিসিস করার পরই নিয়েছি। আমি যখন কোনো একটা বিজনেসে ইনভলভ হচ্ছি ডেফিনেটলি আমি জানি যে রিস্ক আসতে পারে, আমি অ্যানালিসিস করে নিয়েছি এবং রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে রিস্ক সলভ করতে সেটাও ভেবে নিয়েছি। সেই জন্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিস্ক টেকিং। থার্ড ওয়ান ইজ ভিশন। Successful entrepreneurs have clear visions of what they want to achieve. কি চাইছে তাদের একটা ক্লিয়ার ভিশনস আছে। তোমার লক্ষ্যটা কি? তোমার লক্ষ্যটা যদি স্থির থাকে, তোমার লক্ষ্যটা যদি একটা টার্গেট থাকে, তুমি সেটার জন্য পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করবে, তাও ডেডিকেশন থাকবে, সেটার যত প্রবলেম আসে সলভ করার চেষ্টা করবে, তবেই না সাকসেসফুল হবে। They set long term goal. তারা কিন্তু একদিন দুদিনের জন্য ভাবেনি, লং টার্ম গোল and create road map to guide their business toward their objective. সেই অবজেক্টিভে পৌঁছানোর বিজনেসটাকে গাইড করে নিয়ে যাবে। নাম্বার 4, দেখো আমি ম্যাক্সিমাম 5টা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে বলছি, বাকি পয়েন্টস গুলো তোমরা জাস্ট নিজেদের পরে ফিউচারে সাবজেক্টের ইন্টারেস্ট করা শেখার জন্য জানতেই পারো, বাট এক্সামের জন্য আমি 5টা পয়েন্ট বলছি। অপরচুনিটি রিকগনিশনস। এন্টারপ্রেনার্স হ্যাভ ন্যাক টু স্পটিং অপরচুনিটিস। তোকে অপরচুনিটিস খুঁজে নিতে হবে, অপরচুনিটিস আছে ইন দ্য মার্কেট। দে ক্যান আইডেন্টিফাই আনমিট নিডস, যে নিডস গুলো মানুষ এখনো পূর্ণ হয়নি, যে নিডস গুলো এখন রয়ে গেছে, গ্যাপস রয়ে গেছে ইন দ্য ইন্ডাস্ট্রিতে, সেই গ্যাপস গুলো ফিল আপ করে সেই তার উপর বেস করে আমাকে তোমার সেই স্টার্ট আপ বিজনেস খুলতে হবে। যেমন ধরো কিছুদিন আগে অব্দি দেখো এই যে অনলাইন ডেলিভারি এত ভালো ছিল না, তো মানুষ ভাবতো যে আমার বাড়িতে যদি প্রোডাক্ট এসে যেত, মানুষ খাবারটা যদি এসে যেত, আমাকে যদি এক জায়গায় অন্য জায়গায় নিয়ে যেত, তাহলে কত সুবিধা হয়। তাহলে এই বিভিন্ন রকম থিঙ্কিং থেকে এআই মানুষের বিভিন্ন রকম ইনোভেশন আসলো। যেমন ওলা উবের ধরো, প্রথম ছিল গাড়ি ছিল, সে গাড়ি থেকে এবার বাইক এসে গেছে, তো গাড়ি থেকে বাইকে খরচা অনেক কম, মানুষজন বেশি ব্যবহার করছে ওলা উবেরের থেকে। তো একটা ভিশন থাকতে হবে যে আমি কি এরিয়াতে যাচ্ছি এবং কিভাবে আমি বিজনেসটাকে নিয়ে যেতে পারি, কি গ্যাপ আছে মানুষের মধ্যে। যেমন আগে যে কোনো প্রোডাক্ট ডেলিভারি হতে ধরো দুদিন, একদিন, 3 দিন লেগে যেত, এখন দেখো উইদিন 10 মিনিট ডেলিভারি হচ্ছে। তাহলে এটা একটা গ্যাপ ছিল মানুষের মধ্যে। হ্যাঁ, 10 মিনিট, 15 মিনিটের মধ্যে যদি বাড়িতে চলে আসে তাহলে আমার বেরোতেই হবে না, জিনিসটা আমার কাছে পৌঁছে যাবে, তার পরিবর্তে কিছু টাকা ওরা পেয়ে যাবে। তো এই যে অপরচুনিটিস গুলো তোমাকে খুঁজতে হবে যে কোথায় কোথায় কিভাবে অপরচুনিটিস আছে, তবেই এন্টারপ্রেনার্স হতে হবে। নেক্সট প্যাশনস হতে হবে। প্যাশনস না থাকলে কোনো সাকসেসফুল হওয়া যাবে না। তুমি পড়াশোনা কি করছো, সাকসেসফুল চাকরি পাওয়ার জন্য প্যাশন থাকতে হবে, যে পড়াশোনা করছি করছি যা হচ্ছে হচ্ছে পাস করে গেলে হবে, এটা নয়। প্যাশন থাকতে হবে যে আমাকে এটা হতে হবে, আমাকে এখানে পৌঁছাতে হবে, তবেই না তুমি সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারবে। The passion is the driving force behind any entrepreneur's ventures. তোমাকে সেটার সম্বন্ধে প্যাশন থাকলে তবেই তুমি সেটাকে ডেডিকেটলি খাটবে। Entrepreneurs are deeply passionate about their ideas, product and services, which fuels their determinations and perceptions. তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো বাকি পয়েন্টস গুলো যেমন রিসোর্সফুলনেস, অ্যাডাপ্টেবিলিটি, পারসিস্টেন্স, লিডারশিপ, ডেফিনেটলি এন্টারপ্রেনার্স দের লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। Entrepreneurs often take on leadership role within the organization. They inspire, motivate their teams, make crucial decisions, and provide direction to achieve the visions. Definitely. Persistence, মানে entrepreneurs can be challenging, setback are common. Successful entrepreneurs exhibit resilience and ability to learn from failure, bounce back, and keep pushing forward. ফেলিওর হতেই পারে, সেটব্যাক আসতেই পারে, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, বাউন্স ব্যাক করে এমন একদম সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অর ফিচার্স অফ এন্টারপ্রেনার্স। তো এখানে আমি এন্টারপ্রেনার্স কি এবং এন্টারপ্রেনার্স এর ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানলাম। তাহলে দুটো কোশ্চেন এখন অব্দি আমি এখানে ডিসকাস করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে ফাংশন অফ এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপের ফাংশনস কি? তাহলে ক্যারেক্টারিস্টিক জানলাম, ডেফিনিশন জানলাম, এবার হচ্ছে ফাংশনস। এটাতেও সেম ভাবে 5টা পয়েন্ট মনে রাখবে। Entrepreneurship serve several important functions in economy and society. These functions highlights the essential role that entrepreneurs and their venture play in driving economic growth, innovations, job creations, and societal development. কি কি ফিচার্স আছে দেখো। 1 নম্বর ফিচার হচ্ছে ইনোভেশনস এন্ড ক্রিয়েটিভিটি।
এই যে ফাংশনটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফাংশন। Entrepreneurship fosters innovations by encouraging individuals to develop new ideas, products, services, and processes. Entrepreneurs often seek creative solutions to address unmet needs and solve problems in a unique way. তাহলে এন্টারপ্রেনার্স কি কি হতে হবে? এনকারেজিং ইন্ডিভিজুয়াল হতে হবে টু নিউ ডেভেলপ নিউ আইডিয়াস, এটা একটা ফাংশন এন্টারপ্রেনারশিপের। ইনোভেশন এর ক্রিয়েটিভিটি হতে হবে, যে প্রত্যেকটা প্রবলেমকে তাকে সলিউশনটা ইনোভেটিভ ওয়েতে করতে হবে, দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভ ওয়েতে করতে হবে। তাহলে এটা ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশন, এন্টারপ্রেনারশিপ করে আমরা কি পাবো? ইকোনমিক গ্রোথ, ডেফিনেটলি। Entrepreneurial activities contribute significantly to economic growth by creating new business, expanding existing one. Entrepreneurs generate revenue, stimulate investment, drive productivity, which lead to overall economic prosperity. পুরো ইকোনমিক্যালি গ্রোথ হবে, কারণ কি জেনারেল রেভিনিউ করবে, জব আসবে, প্রোডাক্টিভিটি বাড়বে, সোশ্যাল এরিয়া ডেভেলপড হবে। নেক্সট, ডেফিনেটলি নতুন নতুন আইডিয়া নিয়ে আসলে জব ক্রিয়েশন হবে। Entrepreneurial ventures are major source of job opportunities. As new businesses are established, grow, they hire employees, thereby reducing unemployment rate and providing income to individuals and families. Fourth, wealth generation, সম্পদ ক্রিয়েট হবে। Successful entrepreneurs have potential to accumulate wealth through their ventures. This wealth can be reinvested in new business, investment and philanthropic activities, contribute to economic development. তো সাকসেসফুল যদি হয়ে যায়, সেখান থেকে যে টাকাটা ইনভেস্ট হবে, সেখান থেকে নতুন বিজনেস হবে, নতুন ইনভেস্ট হবে, নতুন কিছু ভাবনা চিন্তা হবে, যাতে ইকোনমিক গ্রোথ হবে। 5 নম্বর পয়েন্ট, রিসোর্স অ্যালোকেশন। Entrepreneurs play a crucial role in efficiently allocating resources. They determine where to allocate financial, human, and technological resources, optimize their use for maximum productivity. যাতে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি আসে, রিসোর্সটাকে প্রপারলি অ্যালোকেট করতে হবে। তো এই হচ্ছে তার ফাংশন। তাহলে আমি 5টা ফাংশন মনে রাখবে তোমরা। একটা ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটি, নাম্বার 2 ফার্স্ট ইনোভেশন ক্রিয়েটিভিটি, নাম্বার 2 ইকোনমিক গ্রোথ, নাম্বার 3 জব ক্রিয়েশন, নাম্বার 4 ওয়েলথ জেনারেশন আর রিসোর্স অ্যালোকেশন। তো এটা আরো আমার অনেক ফাংশনস আছে, বাট এক্সামের জন্য আমি এই 5টা ফাংশন মনে রাখছি। দেখো আদার্স আছে কিছু। মার্কেট কম্পিটিশনস ভালো হয়ে যাবে যখন নতুন নতুন প্রোডাক্ট আসবে, কাস্টমার চয়েস বাড়বে, রিজনাল ডেভেলপমেন্ট হবে, সেই এলাকাতে প্রচুর ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, জব অপরচুনিটিস আসলে আনডিজার্ভ এরিয়াগুলোতে অনেক মানুষের জব হবে, সোশ্যাল ইম্প্যাক্ট হবে, পজিটিভ পজিটিভিটি আসবে সোশ্যালিটির চ্যালেঞ্জেস এর মধ্যে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, নতুন নতুন টেকনোলজি, নিউ নিউ টেকনোলজি আসবে, তাদের সোসাইটির ডেভেলপমেন্ট হবে টেকনোলজিক্যালি, নলেজটা ট্রান্সফার হবে, একটা নলেজ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, ইনভেস্টর পার্টনার অ্যাডভাইজার আসবে, গ্লোবালাইজেশন হবে, ভালো প্রোডাক্ট যদি হয় সেটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হবে, কালচারাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ হবে, অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট হবে। তো দিস আর দ্য ফাংশনস। এতগুলো ফাংশনস আছে, তোর মধ্যে আমি 5টা ফাংশন তোমাদেরকে মনে রাখতে বললাম। তো এই আরেকটা কোয়েশ্চেন আমি ডিসকাস করছি, তাহলে ভিডিওটা লেন্দি হবে না। দেখো নেক্সট যেটা আসছে, নেক্সট কোয়েশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব আসে পরীক্ষাতে। দেখো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার্স অ্যান্ড ইন্টারপ্রেনার্স। তো এই কোয়েশ্চেনটা এই ভিডিও লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। তো কামিং ভিডিওতে এইভাবে আমি প্রত্যেকটা টপিকস নিয়ে আসবো, এগুলো তোমরা খাতায় লিখে নেও, তাহলে তোমাদের পরীক্ষাতে এই অ্যান্সার গুলো লিখলে আরো বেটার রেজাল্ট হবে। তো এই যে পয়েন্টটা, এন্টারপ্রেনার্স অ্যান্ড ইন্টারপ্রেনার্স, এর মধ্যে ডিফারেন্স কি? দুটো আলাদা জিনিস। Entrepreneurs and entrepreneurs are related concepts. Both involve individuals who are innovative and take on roles related to business development. However, there are key differences between them. ঠিকই আছে, দেখো প্রথমেই আমি ডেফিনিশন আসছি। এন্টারপ্রেনার্স এর ডেফিনিশন কি? দেখো ডিফারেন্সটা তোমরা কলাম করে করতে পারো, আমি এখানে রো ওয়াইজ আছে, তোমরা কলাম সাজিয়ে নিতে পারো। প্রথমে এই এন্টারপ্রেনার্স, তারপরে ইন্টারপ্রেনার্স। An entrepreneur is an individual who start and operate their own independent business. নতুন একটা বিজনেস তারা করলো, অপারেট করলো। Entrepreneurs are responsible for convincing the idea, gathering resources,
taking financial and operational risks, establish and grow new business সমস্তটাই ওকে নিজেই করতে হবে। এন্টারপ্রেনারটা ব্যাপারটা দেখো এবার এন্টারপ্রেনার অ্যান এন্টারপ্রেনার্স অন দ্য আদার হ্যান্ড অ্যান এমপ্লয়ি কোন একটা অর্গানাইজেশন এমপ্লয়ি তার মানে কি নতুন একটা কেউ বিজনেস স্টার্ট করলো রিস্ক তাকে নিতে হবে রিসোর্স তাকে জোগাড় করতে হবে ফিনান্সিয়ালি এভরিথিং সে করবে আর entrepreneurs on the other hand is an employee within an existing organization who behaves like an entrepreneur একটা অর্গানাইজেশন অলরেডি আছে এস্টাবলিশ তার মধ্যে একজন এমপ্লয়ি সে লাইক এ এন্টারপ্রেনার হিসেবে নিজেকে ট্রিট করছে বললো যে কোম্পানিকে বললো এটা করতে হলে ভালো হয় এই কাজটা যদি ইনোভেটিভলি করা যায় তাহলে কোম্পানি গ্রোথ হবে তখন তাকে বলা হয় এন্টারপ্রেনার্স মানে এমপ্লয়ির মধ্যে একজন কোম্পানি অলরেডি সেট আপ আছে তার মধ্যে একজন এমপ্লয়ি এন্টারপ্রেনার্স ওয়ার্কস উইদিন দ্য confines or larger company use their innovative ideas and entrepreneurial mindset to develop new product, object, service of the organizations. তো এটাকে এন্টারপ্রেনার্স বলা হয় তাহলে দুটো একটা ডিফারেন্স পেলাম ডেফিনেশন ফরম্যাটে নাম্বার টু ডিফারেন্সটা দেখো পাঁচটা ডিফারেন্স এখানে মনে রাখবে নেক্সট ডিফারেন্স ওনারশিপ তাহলে দুটো কলাম করলে এদিকে এন্টারপ্রেনার্স একটা এন্টারপ্রেনার এদিকে লিখলে অবজেক্টিভ অবজেক্টিভের মধ্যে ডেফিনেশনটা দিলে এই পয়েন্টগুলো লিখলে আবার এর পরেরটা দেখো ওনারশিপ লিখলে তার মধ্যে এই পয়েন্টগুলো লিখলে তিনটে কলাম কলাম লিখলে একটা কনসেপ্ট এন্টারপ্রেনার্স আর একটা এন্টারপ্রেনার্স কনসেপ্টের ডেফিনেশন তারপর দুটোর মধ্যে ডেফিনেশন তারপরে ওনারশিপ তার দুটোর মধ্যে ডিফারেন্স ওনারশিপ এন্টারপ্রেনার্স এন্টারপ্রেনার্স typically own and manage their business independently manage করে নিজেরা they are often founders and have full control over business direction and decision তার নিজস্ব বিজনেস ডাইরেকশনে নিজস্ব ফুল কন্ট্রোল আছে এন্টারপ্রেনার্স দে ডু নট ওন দ্য অর্গানাইজেশন কারণ কোম্পানির মধ্যে একজন এমপ্লয়ি সেই কোম্পানি অর্গানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট দে অপারেট উইদিন দ্য এক্সিস্টিং কর্পোরেট স্ট্রাকচার রিপোর্ট টু হায়ার ম্যানেজমেন্ট তাকে হায়ার ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হবে সে একটা নতুন আইডিয়া ভাবলো কোম্পানিকে বললো কোম্পানি যদি রাজি হয় তবে সেটা করবে আদারওয়াইজ করবে না কিন্তু এন্টারপ্রেনার্স নিজে বিজনেসটা করছে নিজে রিস্ক নিচ্ছে নিজে কন্ট্রোল নিচ্ছে তাহলে দুটো পয়েন্ট আমি অলরেডি এখানে ডিসকাস করলাম তিন নম্বর পয়েন্টটা লিখবে রিস্ক অ্যান্ড এদিকে লিখবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এদিকে দুটোর মধ্যে ডিফারেন্স তো তিন নম্বর ডিফারেন্সটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এন্টারপ্রেনার্স কি করছে বিয়ার অল ফিনান্সিয়াল অ্যান্ড পার্সোনাল রিস্ক সব রিস্কটা তার নিজের উইথ দেয়ার বিজনেস ভেঞ্চার দে স্ট্যান্ড টু গেইন ফুল রিওয়ার্ডস অ্যান্ড প্রফিট যদি প্রফিট আর রিওয়ার্ডস হয় তার দায়িত্ব তারই বাট দে অলসো ফেস দ্য পোটেনশিয়াল লস ইফ ইট ফেলস যদি লস হয় তার দায়িত্ব তার Entrepreneurs. Entrepreneur may take risks within the organization, risks নেয় organization মধ্যে such as investing time, effort into new project and initiative. However, they do not bear the same level of financial risks as entrepreneurs. Instead of they are typically compensated with a salary and may receive bonus or recognition of the successful entrepreneurial efforts. তার মানে কি সেই রিস্কটা কিন্তু তার অর্গানাইজেশনের মধ্যে আছে সে টাইমটা অর্গানাইজেশনের মধ্যে ইনভেস্ট করছে তার যে রিস্কটা থাকবে সেই তাকে নিজেকে বিয়ার করতে হবে না তাকে স্যালারি দিয়ে দেওয়া হবে তাকে বোনাস দিয়ে দেওয়া হবে যদি সাকসেসফুল হয় তাকে কিছু এক্সট্রা রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে বাট সেটা কোম্পানি বিয়ার করবে পুরো জিনিসটা কিন্তু এন্টারপ্রেনার সে নিজে বিয়ার করবে নিজের সবকিছু ভাববে আর চার নম্বর দেখো স্কোপ অ্যান্ড স্কেল তো পাঁচটা ডিফারেন্স আমি তোমাদেরকে মনে রাখতে বলবো তো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনার জন্য আমার যে আমি যেভাবে বোঝাচ্ছি তুমি যদি এগুলো সব লিখে নাও এবং মাথায় বুঝে নাও পরীক্ষা নিজে বানিয়ে লিখতে পারো এন্টারপ্রেনার্স Entrepreneurs often aim to create new business or startup with the potential for significant growth and expansion. Growth and expansion করার জন্য they focus variety of industries and market. কিন্তু entrepreneurs operate within the boundaries of their organization. কোন একটা অর্গানাইজেশন কোন কিছু তৈরি করে তার মধ্যেই ভাবতে হবে কিন্তু entrepreneurs কে বিভিন্ন এরিয়া ভাবতে পারে and typically works to project and innovation that align to the company's existing product, service and goal. Their scope is limited to what the organization already does. অর্গানাইজেশন যে জিনিসটা বানাচ্ছে তার উপরই তার স্কোপটা আছে তো এটা গেল স্কোপ এন্ড স্কেল 5 নম্বর তো এখানে আমি 6টা পয়েন্ট ডিসকাস করছি তো 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট মনে রাখলেই হবে রিসোর্স entrepreneurs must secure their own resources including capital talent infrastructure start new grow their business they often rely on external funding resources রিসোর্সটা তাকেই তৈরি করতে হবে নিজস্ব রিসোর্স এন্টারপ্রেনার্স generally have the resources infrastructure of the organization they work for যেখানে কাজ করে সেখানে রিসোর্স অ্যাভেলেবেল they may still need to seek approval তাকে অ্যাপ্রুভাল নিতে হবে এবং বাজেট অ্যালোকেশন করতে হবে for their project but
ক্যান লিভারেজলি এক্সিস্টিং কোম্পানি অ্যাসেট, তার কোম্পানি অ্যাসেট অলরেডি আছে, একে নতুন করে তৈরি করতে হচ্ছে অ্যাসেটটা, ওন করতে হচ্ছে, তার বাজেট গুলো সবকিছুই নিজেকে ওন করতে হচ্ছে। 6 নম্বর পয়েন্টটা দিলাম মোটিভেশনস। Entrepreneurs often motivated by desire to build something their own, financial independence, potential for significant personal financial rewards. Entrepreneurs are motivated by the opportunities to innovate and make positive impact within the organization. While they may receive recognitions and rewards, their primary focus is on advancing company's objective. কোম্পানি অবজেক্টিভটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তো এটা হচ্ছে মোটিভেশন তার মধ্যে থাকে, তার নিজস্ব গ্রোথটাও মোটিভেশন থাকে, কোম্পানির মধ্যে তার ভ্যালুটা, তার রেসপেক্টটা বাড়বে, সেটাও তার মোটিভেশন। কিন্তু এন্টারপ্রেনার তো মোটিভেশন আলাদা, সামথিং নিউ, কিছু ডিজাইন করা, তার নিজের পার্সোনাল গেইন বা ফিনান্সিয়াল রিওয়ার্ডস নিজের মতো করে ভাবা। তো এই পুরো জিনিসটাকে বলা হয় এন্টারপ্রেনার্স অ্যান্ড এন্টারপ্রেনার্স এর ডিফারেন্স। তো এন্টারপ্রেনার্স একদম ব্যাকআপ তোমাদের লাস্ট মোমেন্টে বুঝিয়ে দিচ্ছি কি হলো তাহলে। এন্টারপ্রেনার্স কারা হলো? এন্টারপ্রেনার্স হলো যারা নিজে রিস্ক নিচ্ছে ওন ইয়েতে। আর ইন্ট্রাপ্রেনার হচ্ছে যারা বিজনেস কোম্পানির মধ্যে একজন এমপ্লয়ি, সে এটা ভাবলো, কোম্পানিকে বললো ইনোভেট করার জন্য। 2 নম্বর পয়েন্ট, প্লাস রিস্ক কার বেশি? ডেফিনেটলি রিস্ক হচ্ছে এন্টারপ্রেনার্স বেশি, যে বানাচ্ছে। আর এন্টারপ্রেনার্স রিস্কটা কোম্পানির উপর ডিপেন্ডেন্ট করছে, রিসোর্স নিজে থেকে তৈরি করতে হচ্ছে এন্টারপ্রেনারদের। আর ইন্ট্রাপ্রেনারদের রিসোর্স কোম্পানির মধ্যে অলরেডি আছে। স্কোপটা কার বেশি, স্কেলটা কার বেশি? ডেফিনেটলি লং টার্মে ইন্টারপ্রেনার স্কেল বেশি, ইন্টারপ্রেনারকে অ্যাপ্রুভ নিতে হয়, কোম্পানিকে বোঝাতে হয় তারপর। তো মোটিভেশন, ডেফিনেটলি মোটিভেশন দুভাবে মোটিভেটেড হয়, পার্সোনাল গ্রোথ, ফিনান্সিয়াল রিওয়ার্ডস, আমি নিজে বানাচ্ছি নিজের হ্যাপিনেস। এন্টারপ্রেনার্স কি করে, সে কোম্পানির মধ্যে তার একটা ভালো জায়গায় পৌঁছানো, তার পার্সোনাল রিকগনিশনটা তার কাছে ইম্পর্টেন্ট। ইন্ট্রা যেহেতু নিজের ভেতরে, কোম্পানির ভেতর থেকে একজন। তো এই ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো ডিসকাস করলাম। প্রথমে ডিসকাস করলাম হোয়াট ইজ এন্টারপ্রেনার অ্যান্ড characteristic functions, and finally difference between entrepreneurs and entrepreneurs. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.